কেউ যদি সুদ খায় অথবা হারামের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার এই সুদ বা হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার আমল কি বাতিল হয়ে যাবে কিনা? না, আমল বাতিল হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো কবুল করবেন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ারের মধ্যে রয়েছে। কারণ আল্লাহ তাআলা কাদের কাছ থেকে কবুল করবেন সেটা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবল আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করবেন। এই আমলগুলো কবুল হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন, কিন্তু আমল বাতিল হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার তওবার কারণে অথবা বান্দার অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলগুলো রেখে দেবেন, কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি ক্ষমা করে দেন, আমি আপনি যদি বলি যে আল্লাহ এই লোকটাকে কেন ক্ষমা করে দিয়েছেন, কোনো কথা বলার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আপনি যদি, আমরা এখানকার উপস্থিতি সবাই যদি বলি আল্লাহ এই লোকটাকে আপনি জান্নাতে দিলেন কেন, এই প্রশ্ন করার সুযোগ আছে কিনা? কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বিষয় জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা সুন্নাহ হচ্ছে, বিধান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কেবল ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। কবুল করার ক্ষেত্রে বিধান হচ্ছে তিনি পবিত্র ছাড়া কবুল করবেন না, মুত্তাকিদের কাছ থেকেই কবুল করবেন, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কবুল করবেন না। কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান, দেখেন সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, একজন মহিলা, খারাপ মহিলা, কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করে দেন আর জান্নাত দিয়ে দেন, এটা আমাদের বিষয় না। এজন্য আমল বাতিল হয়ে যাবে, এই বক্তব্য শুদ্ধ নয়। বরং আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এই মাসআলার মধ্যে আলেমদের বক্তব্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে কবুল করেন না। জি, শুকরান।